এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি কিছুদিন আগের একটা ভিডিও, মানে আমি যে কিছুদিন আগে যে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, তো তখন একটা ভিডিও। তখন আমি মানে যখন আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন ঢাকাতে এতটা ঠান্ডা ছিল না। তো আমি গ্রামে যাওয়ার পরে দেখলাম এত পরিমাণে ঠান্ডা এখানে, সিরিয়াসলি গাইজ আমার হাত মানে পুরো বরফ হয়ে গিয়েছিল। আর আমি ঠান্ডাতে তেমন কিছু পরতে আমার পছন্দ না, মানে শীতের কোনো জামা কাপড় পরতে আমার পছন্দ না, যেটা সত্যি কথা। শুধুমাত্র একটা শালই আমার মানে ভালো লাগে, এছাড়া কোনো কিছুই পরতে ইচ্ছা করে না। তো এখানে যাওয়ার পরে রীতিমতো আমার শরীর পুরো কাঁপতেছিল, কি আর বলবো, মানে এত পরিমাণে ঠান্ডা ছিল। তো মানে সঙ্গে সঙ্গে একদম গলা বসে গেছে ওখানে যাওয়ার পরই, এত পরিমাণে ঠান্ডা। তো সবাই মানে আমার এই অবস্থা দেখে বলতেছে আগুন জ্বালিয়ে দিব। তখন আমি বলতেছিলাম যে হ্যাঁ, জ্বালালে তো ভালোই হয়। তো আগুন মানে জ্বালিয়েছিল উঠানের মধ্যে। তো মানে আমি আবার আগুন অনেক বেশি ভয় লাগে, তারপরও সবাই অনেক মানে শখ করে জ্বালিয়েছিলাম, মানে একটু মানে হাত পুরো ঠান্ডা বরফ হয়ে গিয়েছিল। তো জাস্ট একটু হাত পা ঠান্ডা মানে গরম করার জন্য আর কি। তো যখন আগুনটা জ্বালালো তখনই সবার মাথায় বুদ্ধি আসলো যে যেহেতু আগুন জ্বলবে, তাহলে আমরা সবাই যেহেতু একসাথে আছি, তাহলে খিচুড়ি হলে কিন্তু জমে যায় ব্যাপারটা। তো আমিও বললাম যে হ্যাঁ, তা তো অবশ্যই। আর সবাই একসাথে এরকম মানে মজা আড্ডা এত বেশি ভালো লাগে। ঢাকাতে আসলে তো আমার অনেক বেশি, আমি এগুলো খুব বেশি মিস করি গাইস, সত্যি কথা বলতে। আমি কিন্তু এখন ঢাকাতে আছি, চলে আসছি, তোমরা তো সবাই জানো। তো আমি আসলে এই জিনিসগুলো এখন মানে যখন আমি ভয়েস দিচ্ছি বা ভিডিওগুলো যখন দেখতেছি এত বেশি মিস করতেছিলাম, কি আর বলবো। তো এই আর কি সুবর্ণ সুযোগ, মানে আমরা সবাই মিলে যেহেতু আগুন ধরিয়েছিলাম, তাহলে খিচুড়ি কেন হবে না। তো খিচুড়ি কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। এই তো সবজি খিচুড়ি হয়েছিল। আর এই তো মানে এত পরিমাণে আগুনের তাপ ছিল যে খিচুড়িটা তেমন টাইম লাগেনি। তো এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।